শহরের কেন্দ্রস্থল থেকে বেশ দূরে একটি ভাঙাচোরা অটোরিকশার দিকে বিষণ্ণ চোখে তাকিয়েছিল সুজয়। সুজয় একজন সৎ এবং পরিশ্রমী ট্যাক্সি চালক, যে তার রোজগারের পুরোটা দিয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ চালায়। কিন্তু আজ সকালে তার গাড়িটি বিকল হয়ে গেছে এবং শহরের এই প্রান্তে কোনো যান্ত্রিক সহায়তা পাওয়া কঠিন। ঠিক তখনই একটি পুরনো মলিন অটো এসে তার পাশে থামে। ভেতর থেকে একজন যুবক মাথা বের করে জিজ্ঞেস করে, ভাই কোনো সমস্যা? হ্যাঁ ভাই, গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কি করব বুঝতে পারছি না, সুজয় হতাশ হয়ে বলে। যুবকটি হেসে বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করছি। সে গাড়ি থেকে নেমে আসে। তার নাম অনিমেষ এবং সে একজন সাধারণ ট্রাভেল ফটোগ্রাফার। অনিমেষের সরলতা এবং সাহসিকতা সুজয়কে অবাক করে দেয়। তারা দুজনে মিলে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ট্যাক্সিটি চালু করতে সফল হয়। সুজয় কৃতজ্ঞ হয়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমার দিনটাই নষ্ট হয়ে যেত। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। অনিমেষ হেসে বলে, না ধন্যবাদ, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তবে আপনার জন্য একটি কথা, ভালো কাজ করলে তার ফল কোনো না কোনোভাবে অবশ্যই পাওয়া যায়। এই কথা বলে অনিমেষ তার অটোতে ফিরে যায়। সুজয় তার পথে চলে যায়। তার মনে অনিমেষের কথাটি বারবার ঘুরছিল। সেই দিনটি ভালো কাটল। সুজয় যা আয় করল তাতে তার মায়ের চিকিৎসার কিছু খরচ মিটিয়ে দেওয়া সম্ভব হলো। পরের দিন সুজয় যখন শহরের একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল, তখন তার চোখে পড়ে এক দৃশ্য। একজন পুলিশ অফিসার কনস্টেবল রণজয় একজন নিরীহ ফল বিক্রেতাকে মারধর করছে। ফল বিক্রেতাটি অনুনয় বিনয় করছিল, কিন্তু রণজয় তার কথা শুনছিল না। সে বিক্রেতার ফলগুলি রাস্তায় ছড়িয়ে দেয় এবং তাকে গালাগালি করে। রণজয়ের দাম্ভিক আচরণ দেখে আশেপাশের সবাই ভয়ে চুপ করেছিল। সুজয়ের মনে অনিমেষের সেই কথাটি আবার মনে পড়ে। সে জানে চুপ করে থাকলে সমাজের দুর্নীতি বাড়তে থাকবে। সে গাড়ি থেকে নেমে আসে এবং রণজয়ের কাছে গিয়ে বলে, স্যার, আপনি একজন পুলিশ অফিসার হয়ে কেন একজন নিরীহ মানুষকে এভাবে মারছেন? এই কাজটি তো আইনের বিরুদ্ধ। রণজয়ের আগে লাল হয়ে যায়। কি, তুই আমাকে আইন শেখাবি? আমি যা করছি তাতে তোর কি সমস্যা? সে সুজয়ের কলার ধরে বলে, তোকে তো দেখতে সাধারণ ড্রাইভার মনে হচ্ছে, বেশি কথা বলবি না, নইলে তোর লাইসেন্স কেড়ে নেব। সুজয় নির্ভয়ে উত্তর দেয়, স্যার, আমার পরিচয় গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনার কাজ আপনার পরিচয় দিচ্ছে। একজন পুলিশ অফিসারের কাজ জনগণের সেবা করা, তাদের উপর অত্যাচার করা নয়। এই কথা শুনে রণজয় আরও উত্তেজিত হয়ে ওঠে। সে সুজয়ের গালে একটি চড় মারে। সুজয়ের গালে চড় মারার আঘাত লাগে, কিন্তু তার মন আরও দৃঢ় হয়ে যায়। সে জানে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। রণজয় সুজয়কে টানতে টানতে থানার দিকে নিয়ে যেতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা জনতা নীরবে সব দেখতে থাকে। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। থানায় পৌঁছে রণজয় সুজয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। সে থানার ওসিকে বলে, স্যার, এই ড্রাইভার আমার কাজে বাধা দিয়েছে এবং আমার সাথে তর্ক করেছে, ওকে হাজতে পুরে দিন। ওসি, যিনি নিজেও একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, সুজয়ের দিকে তাচ্ছিল্যের চোখে তাকিয়ে হাসেন। তিনি বলেন, তুই জানিস না এই শহরের কার সঙ্গে কথা বলছিস? রণজয় যা করেছে তা ঠিকই করেছে। সুজয় মাথা তুলে সোজা ওসির দিকে তাকিয়ে বলে, আমি জানি স্যার, আমি জানি এই শহরের অন্যায়কারীর সংখ্যা কম নয়, কিন্তু সত্যের পাশে দাঁড়ানোর মতো মানুষও আছে। এই কথা শুনে ওসি আরও রেগে যায়। তিনি সুজয়কে কড়া ভাষায় অপমান করেন এবং তাকে লকআপে ঢুকে দিতে নির্দেশ দেন। সুজয়কে লকআপে ঢুকে দেওয়া হয়। সে হতাশ হয়ে মেঝেতে বসে পড়ে। তার মনে এক চাপা কষ্ট, কারণ সে চেষ্টা করেও কিছুই করতে পারল না। তার মায়ের চিকিৎসা খরচ নিয়েও সে চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবে, আমার মতো সাধারণ মানুষ কি কখনো এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না? ঠিক তখনই থানার ভেতরে এক চাঞ্চল্য শুরু হয়। উচ্চপদস্থ কর্মকর্তাদের দল প্রবেশ করে। তাদের মধ্যে ছিলেন একজন উচ্চপদস্থ আইপিএস কর্মকর্তা, যিনি এই শহরের অপরাধ দমন বিভাগের প্রধান। তার পাশে একজন সাধারণ বেসামরিক পোশাকে দাঁড়িয়েছিলেন। এই মানুষটিই অনিমেষ। অনিমেষের চোখ রণজয়ের উপর পড়ে। রণজয় অবাক হয়ে যায়। কেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে এত ভয় দেখাচ্ছেন? অনিমেষ শান্তভাবে এগিয়ে যায়
এবং রণজয়ের সামনে এসে দাঁড়ায়। মনে আছে আমি আপনাকে একবার একটি গাড়ি চালকের সাথে দুর্ব্যবহার করতে দেখেছিলাম? অনিমেষ ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। রণজয় ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, স্যার আপনি কি বলছেন? আমি তো আপনাকে চিনি না। অনিমেষ হাসে, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি সেই মানুষ যে তোমাকে এবং এই থানার দুর্নীতি সম্পর্কে তদন্ত করছে। আমি এই জেলার নতুন ডিএম অনিমেষ চৌধুরী। পুরো থানা নীরব হয়ে যায়। রণজয় এবং ওসি দুজনেই হতবাক হয়ে অনিমেষের দিকে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে না একজন সাধারণ ফটোগ্রাফার কিভাবে একজন ডিএম হতে পারে। অনিমেষের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একজন আইপিএস অফিসার রণজয়ের গালে চড় মারেন। তিনি বলেন, তোদের মতো অফিসারদের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়। তোদের লজ্জা হয় না? যখন তুই এই নিরীহ মানুষকে মারছিলি আমি তোকে দেখেছিলাম। তোদের মতো দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আইপিএস অফিসার সুজয়ের দিকে তাকান। ভাই, আপনার সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই। আপনি একজন সাধারণ ট্যাক্সি চালক হয়েও যে সাহস দেখিয়েছেন তা অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হবে। সুজয় অবাক হয়ে যায়। সে ভাবে, যে মানুষটি আমাকে সাহায্য করেছিল সে আসলে একজন ডিএম। তার কথাই ঠিক, ভালো কাজ কখনো বৃথা যায় না। অনিমেষ সুজয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। আপনার মতো মানুষ আছে বলেই আমাদের এখনও আশা আছে। আপনি ভয় পাবেন না। এখন থেকে এই জেলার আর কোনো অন্যায় হবে না। সেই দিন রণজয় এবং ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের চাকরি চলে যায় এবং তাদের অপরাধের জন্য সাজা হয়। সুজয়ের সাহস এবং অনিমেষের বুদ্ধিমত্তা একটি জেলার অন্ধকারকে দূর করে দেয়। পরে যখন সুজয় তার অসুস্থ মায়ের কাছে ফিরে আসে তখন তার মা তাকে জড়িয়ে ধরেন। সুজয় তার মায়ের চোখে দেখে সেই গর্ব যা সে জীবনে প্রথমবার অনুভব করে। সে বোঝে কোনো পোশাক বা পদমর্যাদা নয়, একজন মানুষের প্রকৃত পরিচয় হলো তার কর্মে। সে আরও ভালো করে কাজ করার জন্য অনুপ্রাণিত হয় এবং সে নিশ্চিতভাবে বিশ্বাস করে যে সত্য সবসময় বিজয়ী হবে। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। এরকম আরও সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।